আজকের ক্লাসে আমরা স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল কিভাবে বার করতে হয় সেটা শিখব। আগের দিন ক্লাসে আমরা কিছু নির্দিষ্ট সংখ্যক সংখ্যার বর্গ করতে শিখেছি। সেখানে একটা ট্রিক দেওয়া আছে 51 থেকে 59 অবধি সংখ্যার কিভাবে বর্গ করতে হয়। যারা দেখেছো ভালো, যারা না দেখে থাকবে তারা দেখে নেবে। আচ্ছা, আর এদিকে আরেকটা 100-র কাছাকাছি অর্থাৎ 100 থেকে কিছুটা উপরে 100 থেকে কিছুটা নিচে সেই সংখ্যাগুলোর বর্গ করার ট্রিক কি, তাড়াতাড়ি করার, বেশি হিসেব খাতায় লিখে না করে 2-3 লাইনের মধ্যে কিভাবে করে নেওয়া যায় সেটা শেখানো হয়েছে। সেটাও তাই, যে যারা দেখেছো খুব ভালো, প্র্যাকটিসে থাকবে, তাহলে পরীক্ষা খাতা নামাতে সুবিধা হবে। যারা দেখোনি তারা দেখে নেবে, চ্যানেলে রয়েছে। তো আজকে আমরা একটু বড় সংখ্যা, যেমন ছোট ছোট সংখ্যা তো 25-এর বর্গমূল 5, 49 বলে 7, সেটা আমরা সবাই জানি বা সেটা মুখে মুখে বলে দেওয়া যায়। কিন্তু 4টে বা 5টা পরপর নাম্বার লেখা আছে, তার স্কোয়ার রুট বার করতে বললো, অর্থাৎ তার বর্গমূল বার করতে বললো। আচ্ছা, বর্গ মানে হচ্ছে কোনো সংখ্যার মাথায় 2 অর্থাৎ স্কোয়ার লেখা আছে, আর বর্গমূল মানে হচ্ছে রুট চিহ্ন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। পুজোর পর কম্পারেটিভ একটা কোচিংয়ের ব্যাচ খোলার পরিকল্পনা করা হয়েছে। তো এখানে তোমরা যারা কেউ যদি কম্পিটিটিভের কোচিংয়ে ভর্তি হতে চাও, এই সামনে রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এছাড়াও এরপরেও যে বেরোবে সামনের বছর, তার জন্য যদি কেউ ধরে একেবারে বেসিক লেভেল থেকে প্রিপারেশান নিতে চাও, তো সেই জন্য একটা কম্পিটিটিভ কোচিংয়ের ব্যাচ খোলা হচ্ছে। যদি কেউ ইচ্ছুক থাকো বা কারোর বাড়িতে ছোটরা কেউ রয়েছে, ভাই বোন যারা নতুন কম্পিটিটিভের পড়াশোনা শুরু করেছে কিন্তু ঠিকঠাক অঙ্ক বিজ্ঞান এগুলো একটু কাঁচা, বা অঙ্ক বিজ্ঞান ইংরাজি এগুলোতে কাঁচা, তো তাদের ক্ষেত্রে যদি কোচিংয়ের দরকার পড়ে তারা এখানে নাম্বারে যোগাযোগ করতে পারে, চন্দননগর। আচ্ছা, আমরা চলে আসছি বিষয়। এখানে আমরা প্রথমে একবারে ধরে বড় প্রসেসও শিখে নেব, কেননা কোনো থিওরি পরীক্ষা থাকলে তখন সেই বড় প্রসেস লাগতে থাকে। আর এর শেষের দিকে আমরা ছোট প্রিলিমিনারির জন্য কি করা উচিত সেটাও আমরা দেখে নেব। তো এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে 2601, তার যদি আমরা বর্গমূল বার করি কি করে করব। 26 মানে কতর বর্গ? 5-এর স্কোয়ারে আসে, তাহলে ডান দিকে আমরা 5 লিখলাম, নিচে 25 বসালাম। 26 থেকে 25 বিয়োগ করলে 1, নিচে 0, 1 যেহেতু আর কিছু দিয়ে যাবে না তাই 0 একটা বসে গেল। আর ডান দিকে আমরা যেহেতু 5 লিখেছি তাই নিচের বাঁ দিকে এবার এই সংখ্যা দিয়ে ভাগ করব, তার ডবল এখানে বসাতে হয়। কেন বসাতে হয়? এটা নিয়ম। তাহলে 5-এর ডবল এখানে 10 বসে গেল। এবার 10 আর এখানে রয়েছে নিচে 101, তো আমরা যদি একমাত্র এখানে 1 বসাই আর 5-এর পরে 1 বসাই, আর এইবার সেই 5-এর পরে শুধু 1টাকে আমরা 101 দিয়ে গুণ করব, তাহলে আমরা 101 পাচ্ছি। এটাই হলো গথ প্রসেস, বা থিওরি হিসেবে যদি লেখা হয় বর্গ করার, এটাই হচ্ছে পদ্ধতি। প্রথমে 5-এর স্কোয়ার 25, নিচে বিয়োগ করে 101 এসে গেল, 5-এর ডবল 10 এলো, নিচে বাঁদিকে 10 তো আর 1 দিয়ে ভাগ যায় না, তাই আমরা 0 1টাকেও নামিয়ে নিয়েছি। তারপর 10-এর পরে কত সংখ্যা বসালে আর সেই সংখ্যা দিয়েই এখানে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, তবে এই নিচের সংখ্যাটা আসবে। তাহলে 1 দিয়ে যদি আমরা 101কে গুণ করি তবেই 101 আসবে, তাই বসে গেল। আর উত্তর হবে কিন্তু ডান দিকের ওপরের সংখ্যাটা, উত্তর সবসময় হবে ডান দিকের ওপরের সংখ্যাটা, বাঁ দিকের সংখ্যাটা নয়। এটাই হচ্ছে পদ্ধতি। আরও 2-4টে উদাহরণ আমরা দেখব। এখানে রয়েছে 3249, এর বর্গমূল যদি বার করতে বলে, এটাও ব্রড প্রসেসেই দেখানো হচ্ছে। 5 5-এ 25, কারণ 6 6 36 হয়ে যাবে 32-এর বড়, সেটা তো হতে পারে না, তাহলে 5 5-এ 25 নামলো, 32 থেকে 25 গেলে 7, 49 বসে গেল। আচ্ছা না, 7টা বসলো, 5-এর ডবল 10, এবার 10 7-এর থেকে বড়, তাই ভাগ যাবে না, তাই 49টা নেমে গেল। এইবার 10-এর পরে কোন সংখ্যা বসালে আর সেই সংখ্যাকেই এখানে বসিয়ে এই বাঁদিকে টোটাল সংখ্যাটাকে গুণ করলে নিচের সংখ্যাটা আসে। তো আমরা এখানে দেখছি একমাত্র যদি 7 বসানো যায় তবেই 7 7 49, আর 7 থেকে 7 চলে আসে, তাহলে উত্তর হয়ে গেল 57।
প্রথম লাইনে আমরা ডান দিকে ওপরে বসাই, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমাদের নিচে বাঁদিকে চলে আসে। এইগুলোই হচ্ছে থিওরি পেপার যখন হয় কোনো পরীক্ষার মেনে তখন করার পদ্ধতি। এখানে প্রথমে ব্রড মানে থিওরি পেপারও দেখানো হচ্ছে, তারপরে একদম চোখে দেখে কী করে উত্তর করতে হয় শর্টে সেটাও বলে দেওয়া হবে, সেই ট্রিকটা জানিয়ে দেওয়া হবে। তাহলে আমরা প্রথমে 32-এর জন্য 25, এখানে 749, 7 দিয়ে 107কে 749। নেক্সট 21025, 2 কত দিয়ে যায়? 1 দিয়ে করতে পারি। আচ্ছা, যখন আমরা 5টা সংখ্যা দেখে নিয়েছি তখন আমরা জানি যে এটা দুটো সংখ্যা হলেই 4 ঘরে হয়। 5টা সংখ্যা যখন হয়ে গেছে নিশ্চয়ই 3 ঘরে আসবে, তো আমরা ফার্স্টে 2কে ভাগ করে নেব। 1 1কে 1, নিচে নেমে গেল 1, আর 1-এর ডবল এদিকে বাদিকে আমরা 2 বসিয়ে দিলাম। এইবার এমন কোন সংখ্যা আমরা বসাবো যাতে সেই সংখ্যা দিয়েই বাদিকের এই সংখ্যাটাকে গুণ করলে এই 110 তার হয়, সেটা নয়তো তার থেকে একটু কম আসবে, বেশি যেন না হয়, বেশি হলে তো বিয়োগ করতে পারবো না। তো আমরা 4 যদি বসাই তবেই আমরা দেখছি এইখানেও 4 বসলো আর এখানেও 4 বসলে তবেই আমরা 4 24 96 করতে পারি। হয়ে গেল। তারপর এখানে বিয়োগ করে 14 নেমে গেল। আবার আমরা এখানে তখন 1-এর ডবল 2 করেছিলাম ফার্স্টে, এখন 14-র ডবল 28, সেইটা আমরা বসিয়ে দিলাম। 28 হলো। এইবার কি করলে 14 25 আনা যাবে? 5 দিয়ে 5কে গুণ করলে শেষে 5 আসে, তাই আমরা 5 দিয়ে বসিয়ে দেবো। 5কে যদি আমরা 285 দিয়ে গুণ করি তাহলে 1425 চলে আসে। 5 5-এ 25, 5 8-এ 140। তো এখানে হয়ে গেল 1425, তাহলে মিলে গেল। আর আমাদের বর্গমূল হচ্ছে 145। ডান দিকে ওপরে যে সংখ্যাটা আসছে সেটাই হচ্ছে বর্গমূল। আচ্ছা, এবার আমরা কিছু শর্ট পদ্ধতিতে শিখে নেব। আচ্ছা, শর্ট পদ্ধতিতে আমরা কি করি, যে সংখ্যাটা দেওয়া হয়েছে তার ইউনিট ডিজিট অর্থাৎ একক সংখ্যা, যেটা একক দশক করে আমরা গুনতে গুনতে যাই, ডান দিকের একদম যে সংখ্যাটা থাকে তাকে আমরা একক বলি। একক, দশক, শতক, হাজার এইভাবে গুনতে গুনতে আমরা যাই। তো একক সংখ্যাটা কত আছে সেই দেখে আমরা তার স্কোয়ার রুট কত হবে সেটা হিসেব করব। 0 থাকলে 0ই হয়। 1 কখন আসতে পারে? যখন আমরা 1-এর স্কোয়ার করব 1, আর 9-এর স্কোয়ার 81, 81 8 1, এককের ঘরে 1 থাকছে আর দশকের ঘরে 8 থাকছে। সিমিলারলি 2 আর 8, 2 হলে 4, 8 8-এ 64, 4। 5 সবসময় 25-এ আসবে। 6 আবার দুজনের আসতে পারে, 4-এরও আসতে পারে, 6-এরও আসতে পারে। 9 দুজনের আসতে পারে, দুটো সংখ্যার, 3 আর 7, 3 3-কে 9, 7 7-এ 49। সেই ক্ষেত্রে আবার এইটা হবে না ওইটা হবে সেটারও একটা বোঝার পদ্ধতি আছে, সেই ট্রিকটাও বলে দেওয়া হবে। এই টেবিলটা একবার সবাই ভালো করে দেখে নেবে, টুকে নিতে পারলে টুকে নেবে, মুখস্থ করে নেবে। আচ্ছা, 3136 এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব যদি একবারে সঙ্গে সঙ্গে করতে হয় তাহলে কি হবে। ব্রড প্রসেসটা তো দেখিয়ে দেওয়া হলো, থিওরি পেপারে এলে তখন কি করতে হবে। এইবার হচ্ছে আমরা ছোট পদ্ধতিতে আসছি। 6 যখন আছে তার মানে 4 4-এ 16 হতে পারে, 6 6 36, তাহলে দুটোর ক্ষেত্রে 6 হতে পারে, তাহলে এখানে 4ও হতে পারে, 5ও হতে পারে। এবার 4 হবে না 5 হবে, সেটা আমরা কি করে বলবো? তখন আমরা বাকি যে সংখ্যাটা আছে লাস্টের এই দুটো সংখ্যা বাদ দিয়ে সেই সংখ্যাটাকে দেখব। 31-এর থেকে কম আছে কি? 5, 5 5-এ 25, 6 6 হলে 36 হয়ে যায়, তাহলে কমটাকেই আমরা নেব। তাহলে এবার 54 হতে পারে, নয়তো 56 হবে। 54 হবে না 56 হবে। সেই ক্ষেত্রে আমরা 5কে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করব। 5 6 30, তাহলে 30-এর থেকে 31 বড়, তাই এখানে 54 56-র মধ্যে বড় সংখ্যা কি? 56 হবে এটার উত্তর। এই হলো ট্রিক। 21025 যদি এর রুট করতে বলা হয় কিভাবে করব? 5 আছে মানে 5ই আসবে, বাকি এই দুটো টার্মকে ছেড়ে দিলাম। 210 কত স্কোয়ারে আসে? 14 স্কোয়ার, আগের একটা টেবিল দেওয়া হয়েছে স্কোয়ারের। 14 স্কোয়ার মানে 196, 15 স্কোয়ার মানে 225, তাহলে 14 বসে গেল এখানে, ব্যাস হয়ে গেল উত্তর। এইটা হচ্ছে শর্টকাটে করার পদ্ধতি 1 নম্বরের জন্য, কিন্তু যদি থিওরি আসে তখন সেই আগের পদ্ধতিতেই সলভ করতে হবে। যাদের পছন্দ হবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে অন্যরাও শিখতে পারে। আর একবার বুঝতে না পারলে আরেকবার 2বার 3বার ঘুরিয়ে দেখবে, কারোর কোনো সমস্যা থাকলে জানাবে, কমেন্ট সেকশন খোলা আছে। এরপর আমরা নেক্সট দেখব
2601। 9 9 81 হতে পারে, 1 1 1 হতে পারে। তাহলে লাস্টে এককের সংখ্যা 1 আছে, 1ও হতে পারে, 9 হতে পারে ডান দিকের সংখ্যাটা। কিন্তু এদিকে কত হবে? 5 5 25। এবার 51 হবে না 59 হবে? আমরা 5কে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করব। 5 6 30, 26 যেহেতু 30-এর থেকে কম, তাই 51 হবে। এই গেল 2601-এর এক লাইনে রুট ওভার বার করার, মানে স্কোয়ার রুট অর্থাৎ বর্গমূল বার করার সব থেকে ইজিয়েস্ট আর সঠিক ট্রিক। এর থেকে আর কোনো সহজ পদ্ধতি হয় না এর ট্রিক বা এর বর্গমূল করা। আচ্ছা, যারা চ্যানেলটাকে দেখছো, ফলো করছো, তারা একটু চ্যানেলটা শেয়ার করে দেবে। নেক্সট হচ্ছে 3249। 9 কখন আসতে পারে? 7 7 49, 3 3 9। তাহলে 57, আচ্ছা 7 হতে পারে, এদিকে 3 হতে পারে, আর 5 5 25, 6 6 36, এদিকে বাকি দুটো টার্ম। তাহলে 57 হবে না 53 হবে? ঠিক একই প্রসেস। কী করবো আমরা? 5কে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করব। 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়, কিন্তু 30-এর থেকে 32 বড়, তাই আমরা 57 করে দেবো, চোখ বুজে উত্তর। হয়ে গেল। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিলাম। প্রথমে ব্রড প্রসেসে থিওরির জন্য, সেটাও অনেকে করতে পারো, কিন্তু একটু বেশি সময় লাগবে। তাড়াতাড়ি পেপার সলভ করতে গেলে, পুরো পেপার করতে গেলে, তখন এই পদ্ধতিগুলোকে কাজে লাগাতে হবে। চ্যানেলটাকে ফলো করবে, শেয়ার করবে, আর দেখতে থাকবে, কেননা এরপরে আরও অনেক ভালো ভালো এরকম ট্রিক আসতে চলেছে। আচ্ছা, যেটা বলার ছিল, পুজোর পরে একটা কোচিংয়ের ব্যাচ খোলার পরিকল্পনা করা হয়েছে। যারা সামনে রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এমটিএস, সিএইচএসএল দেবে, বা অন্যান্য আরও যে এখানকার যা ফর্ম ফিল আপ করেছে সেই পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ দেবে, বা বাড়িতে কেউ দিচ্ছে নতুন নতুন, কিন্তু সে এখনও জানে না বা এইরকম ট্রিক জানে না, তাদের ক্ষেত্রে এই নাম্বারে তারা যোগাযোগ করতে পারো। এই গেল তাহলে আজকে স্কোয়ার রুট বর্গমূলের কিছু উদাহরণ, আর একদম ছোট্ট পদ্ধতিতে খুব সহজেই আর খুব ইজিয়েস্ট ওয়েতে কীভাবে আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করতে পারি তার ফর্মুলা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ যেন চ্যানেলটাকে দেখতে থাকো, একটু লাইক শেয়ার করে দেবে।